স্থির নাহি বাঁধে
এইবার আমরা আমাদের বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। আজকের বিষয়বস্তু কালী ও দমন। তার আগে আমরা জানবো এই বৃন্দাবনে এলেন, আর বৃন্দাবনে এসে কালীনাথ যমুনাতে না থেকে কেন কালীদহে থাকলেন? যমুনা তো অনেক বড়, কালীদহে দহ মানে হ্রদ, তাহলে হ্রদের থেকে নদী অনেক বড়, তাহলে কালীনাথ যমুনাতে না থেকে কেন এই কালীদহে থাকলেন সেটাও আমরা জানি। সবার আগে জানবো কে হচ্ছে এই কালীনাথ, পূর্ব জন্মে কালীনাথ কে ছিলেন সেইটা আমরা জানব। একদিন চন্দ্রবংশের রাজা, নাম তার চন্দ্রধ্বজ, তিনি মনে মনে ভাবলেন আজকে তিনি সব সৈন্যগণকে সঙ্গে নিয়ে মৃগয়া করতে যাবেন, হরিণ শিকার করতে যাবেন। সৈন্যগণ, হ্যাঁ বলো, তোমরা সবাই প্রস্তুত তো? একদম প্রস্তুত, একদম রেডি আছি, একদম। চলে এসো। শোনো শোনো, আজকে আমরা মৃগয়া করবো, বুঝতে পেরেছো তো? চলো সবাই মিলে আমরা বনে যাই। থেকে বয়স্ক ভালো শিকার করে, হেভি তীর ধরতে দেওয়া যাক। একদিন মহারাজা মৃগয়া কারণে সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে অন্ধকার, আর কিছু দেখা যাচ্ছে না। তখন মহারাজ বলল, তোমরা সবাই শোনো, বলো আজকে আমরা এই কাম্যক বনে থাকবো। এদিকে সেই কাম্যক বনে তপস্যা করছিল অগস্ত্য মুনি। অগস্ত্য মুনি মনে মনে দেখতে পেল যে চন্দ্রধ্বজ রাজা এসেছে কাম্যক বনে। অগস্ত্য মুনি মনে মনে ভাবলেন আজকে আমি এই চন্দ্রধ্বজ রাজাকে পরীক্ষা করব, দেখি আমাদের রাজার কতটা ধর্মপরায়ণ। তাই অগস্ত্য মুনি কি করলেন? অগস্ত্য মুনি মায়ার দ্বারা তার সর্ব অঙ্গটা পচা গলা দুরারোগ্য ব্যাধি
গ্রস্ত করে দিলেন। পচা গলা দুরারোগ্য ব্যাধি নিয়ে আবার তপস্যায় বসে গেলেন। এদিকে সেই অগস্ত্য মুনির পচা গলা ঘায়ের দুর্গন্ধ সহ্য করতে পারছে না মহারাজ। একজন সৈন্যকে ডাকছেন, তোমরা কে কোথায় আছো, এক্ষুনি এসো। ওই তো আসছে। কিসের এত দুর্গন্ধ? ভালোভাবে চারিদিকে খুঁজে দেখো তো, আমি থাকতেই পারছি না এত দুর্গন্ধ, ভালোভাবে চারিদিকে খুঁজে দেখো। তখন রাজার একজন সৈন্য ভালোভাবে খুঁজে দেখল যে বনের এক কোনায় একজন মুনিবর তপস্যা করছে, মুনিবর তপস্যা করছে, আর তার সর্ব অঙ্গে পচা গলা দুরারোগ্য ব্যাধি। তখন সেই সৈন্য মহারাজের কাছে এসে বলতে লাগলো, মহারাজ, এই বনে একজন মুনি তপস্যা করছে, তপস্যা করতে করতে তার সর্ব অঙ্গে পচা গলা দুরারোগ্য ব্যাধি হয়ে গেছে, তাও তপস্যা ভঙ্গ করছে। কি? তপস্যা করতে করতে সর্ব অঙ্গে ব্যাধি হয়ে গেছে, তাও তপস্যা ভঙ্গ করছে? হ্যাঁ মহারাজ। কই, চলো তো, আমাকে সেখানে একবার নিয়ে চলো তো। তখন সেই সৈন্য মহারাজকে নিয়ে এলো অগস্ত্য মুনির কাছে। অগস্ত্য মুনিকে দেখে মহারাজ বলতে লাগলো, হে মুনিবর, বন্ধ করো তোমার তপস্যা। তোমার শরীরের দুর্গন্ধের জন্য আমরা কেউ থাকতে পারছি না, এক্ষুনি এই বন পরিত্যাগ করো। ওই কথা শুনে মুনিবর বলতে লাগলো, মহারাজ, মহারাজ, আমি অনেক বছর ধরে তপস্যা করছি, তপস্যা করতে করতে আমার সর্বাঙ্গে দুরারোগ্য ব্যাধি হয়ে গেছে, তাও আমি আমার তপস্যা বন্ধ করিনি। আপনি দয়া করে আমার তপস্যা ভঙ্গ করবেন না মহারাজ, আপনি দয়া করে আমার তপস্যা ভঙ্গ করবেন। এই বলে মুনিবর আবার তপস্যায় বসে গেল। এদিকে মহারাজ দেখছে আমি এত বড় একজন রাজা, আমি আদেশ করলাম কিন্তু মুনিবর শুনলো না। এই যে আছো, এক্ষুনি এই মুনিবরকে তুলে নিয়ে গিয়ে অনেক দূরে রেখে আসো। তখন সেই মুনিবরকে তুলে নিয়ে গিয়ে অনেক দূরে রেখে এলো। মুনিবর অন্তরে বড় কষ্ট পেল। মুনিবর বলতে লাগলো, ওরে দুষ্ট রাজা, ধন গর্বে মত গর্ভে তুই এক অসুস্থ মুনিকে রেহাই করলি। তোর মতন অধার্মিক রাজা যেই দেশে থাকবে, সেই দেশের প্রজারা কিভাবে সুখে বাস করবে? তাই আমি তোকে দিলাম অভিশাপ। তোর এ জন্মে আমার মতন দুরারোগ্য ব্যাধি হবে এবং আগত জন্মে তোকে সর্বকুলে জন্ম নিতে হবে। তোর নাম হবে কালিও না। এদিকে মুনিবরের অভিশাপ ভুলে গেল। দেখতে দেখতে চন্দ্রধ্বজ রাজার সর্ব অঙ্গে পচা গলা দুরারোগ্য ব্যাধি সৃষ্টি হলো। অগস্ত্য মুনির গৃহে আইলো
সর্বঙ্গে ব্যাধি হলো আমার সর্বঙ্গে ব্যাধি হলো আর প্রাণে বাঁচা আমার সর্বঙ্গে ব্যাধি হলো প্রাণে বাঁচা হলো সর্বঙ্গে ব্যাধি হলো প্রাণে বাঁচা হলো আমার সর্বঙ্গে ব্যাধি হলো তোমরা আয় আমার উপায় বলো মহারাজের সর্বঙ্গে দুরারোগ্য ব্যাধি হয়েছে কত বৈদ্য কত কবিরাজ কিন্তু কেউ সারাতে পারল না। এমন সময় নারদ মুনি এলো মহারাজের কাছে নারায়ণ নাম করতে করতে নারায়ণ নারায়ণ আমার বড় সৌভাগ্য নারদ মুনি এসেছে নারদ মুনি এসেছে হে নারদ মুনি আপনি দয়া করে আমার উপায় বলে দিন আমার সর্বঙ্গে এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না আপনি দয়া করে আমার উপায় বলে দিন নারদ মুনি বলছে হে চন্দ্রধর যা যা কোন কবিরাজ কোন চিকিৎসক তোমার এই রোগ সারাতে পারবে না তুমি বরং এক কাজ করো মান সরোবর থেকে একটি হংস ধরে আনো সেই হংসকে হত্যা করে সেই হংসকে তুমি ভক্ষণ করো তবেই তুমি এই দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি পাও তখন নারদ মুনির কথা মতন মহারাজ মান সরোবর থেকে একটি হংস ধরে আনলো আর হংসকে যেই না বধ করতে যাবে তখন হংসরাজ বলছে মহারাজ আপনি বড় ভুল করছেন আপনি আমাকে বধ করলে আরো পাপী হবে আপনার পাপের মুক্ত হবে না পাপ হতে আপনি মুক্তি পাবেন না আপনি আমাকে হত্যা করলে আরো পাপ আপনার বেড়ে যাবে কেন জানেন আপনি যে মুনির চরণ অপরাধ করেছেন সেই মুনির চরণামৃত আপনি যতক্ষণ না পান করবেন ততক্ষণ আপনি এই দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি পাবেন তখন মহারাজ বলতেন আপনি সত্যি তো একদিন আমি কাম্যক বনে গিয়েছিলাম কাম্যক বনে গিয়ে আমি অগস্ত্য মুনিকে অপমান করেছিলাম কিন্তু আমার এই পূর্ব বৃত্তান্ত হংস কিভাবে জানতে পারবে হংস তুমি আমার এই পূর্ব বৃত্তান্ত কিভাবে জানতে পারবে তখন হংসরাজ বলেছে মহারাজ আমি মান সরোবরে বাস করি সদা সর্বদা রাধা গোবিন্দের অনন্ত লীলা আমি দর্শন করতে পারি তাই বিশ্বে যেখানে যা কিছু ঘটছে আমি সবই জানতে পারি তাই আপনি বরং ওই মুনিবরের কাছে যান ওই মুনিবর আপনার উপায় বলে দিতে পারে তখন হংসকে একটা পিঞ্জরের মধ্যে আটকে রেখে চলেছে মহারাজ এই কাম্য বনে পিঞ্জরে রাখিয়া হংস চলিল রাজু
পদ্ম মুনি নয়ন দিয়া সম্মুখে দাঁড়ায় রাজা কৃতাঞ্জলি হইয়া ওই সম্মুখে দাঁড়ায় রাজা কৃতাঞ্জলি হইয়া। তখন চন্দ্রধ্বজ রাজা মুনিবরের সঙ্গে হাত জোড় করে বলছে, হে মুনিবর, এবার আমায় ক্ষমা করো, এবার আমায় ক্ষমা করো, এবার আমায় ক্ষমা করো, এবার আমায় ক্ষমা করো। আমি চরণ তলে আশ্রয় নিলাম, এবার আমায় ক্ষমা করো। চরণ তলে আশ্রয় নিলাম, আরে মিনতি জানাই রাখলাম, তলে আশ্রয় নিলাম, এই মিনতি জানাই রাখলাম। আমি চরণ তলে আশ্রয় নিলাম, এই মিনতি জানাই রাখলাম, চরণ তলে আশ্রয় নিলাম, এই মিনতি জানাই রাখলাম। এবার আমায় ক্ষমা করো। মুনিবর, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। মুনিবর, আমি আমি চন্দ্রবংশের রাজা, আমার নাম হচ্ছে চন্দ্রধ্বজ। ও, তুমি সেই চন্দ্রধ্বজ রাজা যে কিছুকাল আগে এসে আমাকে অপমান করেছে। মুনিবর, আমার ভুল হয়ে গেছে, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। বাহ, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটা জেনে খুব আনন্দিত হলাম। তবে বরং এক কাজ করো, এই যে বনের মধ্যে একটু এগিয়ে যাও, গিয়ে দেখবে যে একটা নদী বয়ে চলেছে। তুমি একটা পাতা দিয়ে পাত্র বানিয়ে সেই নদী থেকে একটু জল নিয়ে আসো, আমি তোমাকে চরণামৃত প্রদান করব। তখন একটি পাতা দিয়ে পাত্র বানিয়ে সেই নদী থেকে মহারাজ জল নিয়ে এলো। অগস্ত্যমুনি মনে মনে ভাবছে, মহারাজের এখনো পরীক্ষা শেষ হয়নি, আমি এখনো পরীক্ষা করব মহারাজ। তাই তিনি কি করলেন, সমগ্র শরীর ঠিক হয়ে গেল, কিন্তু চরণ দুটো সেই পচা গলা রয়ে গেল। মহারাজ পাতায় করে জল ধরেছে, আর মুনিবর যেই না সেই জলে চরণ স্পর্শ করেছে, সমস্ত জল কিমিকিটে পরিণত হলো, পুজ রক্তে ভরে গেল জল। চন্দ্রধ্বজ রাজা জলের দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, এই চরণামৃত আমি কিভাবে পান করবো? এই চরণামৃত আমি পান করতে পারবো না। আচ্ছা, শাস্ত্রে শুনেছি ঘ্রাণেতে নাকি অর্ধভক্ষণ হয়, ঘ্রাণ গ্রহণ করলে অর্ধভক্ষণ হয়, তাই আমি বরং ওই চরণামৃতের ঘ্রাণ গ্রহণ করি। তাই সেই চরণামৃতের ঘ্রাণ গ্রহণ করলো এবং মহারাজের রোগ হতে মহারাজ মুক্ত হয়ে গেল। মুনিবরের চরণে প্রণাম জানিয়ে আবার ফিরে চলেছে। লহনা কৃষ্ণ নাম ধরনা
মুক্তি পেয়েছি, এই যন্ত্রণা হতে আমি মুক্তি পেয়েছি, তাই আজকে আমি তোমাকে মুক্তি দেব। তখন হংসরাজ বলতে লাগলো, মহারাজ আপনি কি সেই চরণামৃত পান করেছেন? না না হংস, ওই চরণামৃত আমি পান করিনি। কেন জানো? ওই চরণামৃতের মধ্যে কিবি কীট পুঁজ রক্তে ভরা ছিল। তাই আমি মনে মনে ভাবলাম, শাস্ত্রে তো বলেছে ঘ্রাণ গ্রহণ করলে অর্থ ভক্ষণ করা হয়, তাই আমি ওই চরণামৃতের ঘ্রাণ গ্রহণ করেছি। আপনি ভুল করেছেন মহারাজ, আপনি বড় ভুল করেছেন। আপনি যে ঘ্রাণ গ্রহণ করলেন, ঘ্রাণেতে অর্ঘ্য ভক্ষণ, তার মানে আপনার অর্ধেক পাপ হতে আপনি মুক্তি পেলেন, কিন্তু আর অর্ধেক পাপ কিন্তু আপনার রয়েই গেছে। তাই আগত জন্মে আপনাকে সর্বকুলে জন্ম নিতে হবে। আপনার নাম হবে কালীয় নাম। আর যেহেতু আপনি ওই অগস্ত্য মুনির চরণামৃত আপনার মস্তকে ধারণ করেছেন, তাই অনাদি আদি প্রাণ গোবিন্দ আপনার মস্তকে নিবৃত করবে। এই বলে হংসরাজ উড়ে চলে গেল। তাহলে আমরা দেখলাম যে কে এই কালীয় নাম। পূর্বজন্মে তিনি ছিলেন চন্দ্রধ্বজ রাজা। বৈষ্ণব অপরাধ খুব ভয়ানক। বৈষ্ণবের কাছে অপরাধ করলে যতক্ষণ না সেই বৈষ্ণবের চরণ ধরে ক্ষমা না চাওয়া যায়, ততক্ষণ বৈষ্ণব অপরাধ ক্ষমা হয় না। আর যদি সেই বৈষ্ণব পরলোকে গমন করে, বৈষ্ণব অপরাধ হয়ে গেছে কিন্তু সেই বৈষ্ণব আর এই জগতে নেই, তখন তাহলে কি করব? তখন বৈষ্ণব আচার্যের চরণে প্রণাম জানাতে হবে। বৈষ্ণব আচার্যকে স্বয়ং ভোলা মহেশ্বর। বৈষ্ণবের কাছে অপরাধ করলে বৈষ্ণবই ক্ষমা করতে পারবে। আর যদি সেই বৈষ্ণব না থাকে ইহ জগতে, তাহলে একমাত্র ভোলা মহেশ্বর ক্ষমা করবে। কিন্তু যদি বৈষ্ণব বেঁচে থাকে, তাহলে কিন্তু কোন ভগবান ক্ষমা করতে পারে। তাই বৈষ্ণব অপরাধ হচ্ছে খুব ভয়ানক। চন্দ্রধ্বজ রাজা অপরাধ করেছিল বলে তাকে পরের জন্মে সর্বকুলে জন্ম নিতে হলো। নাম হলো কালীয় নাম। আচ্ছা, কালীয় দমন কোন তিথিতে হয়েছিল? কালীয় দমন কোন তিথিতে হয়েছিল? না, যেদিন দাদা বলরামের জন্মদিন। দাদা বলরামের জন্মদিন, সেই দিন কিন্তু কালীয় দমন হয়েছিল। কেন? না, দাদা বলরাম যখন গোষ্ঠী যায়, সব সময় ভাই কানাইকে আগলে রাখে, ভাই ওই দিকটা কিন্তু যাওয়া যাবে না, বোনের ওই দিকটাই যাওয়া যাবে না, আমরা এদিকটাই খেলা করব। এবার প্রাণ গোবিন্দ আমার আজকে দেখছে, আজকে তো বেশ দাদা আসেনি, কারণ দাদার জন্মদিন। তাই আজকে কি করছে? প্রাণ গোবিন্দ আমার সেই দিকেই চলেছে। দাদা যেদিকে বারণ করেছে সেদিকেই আজকে প্রাণ গোবিন্দ আমার চলেছে। তাহলে কালীয় দমন কোন তিথিতে হলো? না, কালীয় দমন হয়েছিল ঝুলন পূর্ণিমা তিথি। ঝুলন পূর্ণিমা তিথিতে কালীয় দমন হয়েছিল, এবং সেদিন হচ্ছে দাদা বলরামের জন্মদিন। আবার সাধারণভাবে আমরা সেদিনটাকে বলে থাকি রক্ষাবন্ধন, মানে রাখি উৎসব সেই দিনই পালন হয়। তাহলে একটা তিথিতে চারটে জিনিস, এক হচ্ছে কালীয় দমন, আর এক হচ্ছে দাদা বলরামের জন্মদিন, আর এক হচ্ছে রক্ষাবন্ধন, আর একটা হচ্ছে ঝুলন পূর্ণিমা। এক তিথিতে চারটে জিনিস। তাহলে আজকে সবাই মিলে খেলছে, সকালন আমরা সবাই মিলে খেলবো, নতুন খেলা খেলবো, নতুন খেলা খেলবো, আজ নতুন খেলা খেলবো, খেলবো। সবাই মিলে খেলা করছে, খেলা করতে করতে কি হলো? খেলিতে বিনোদ খেলা।
অঙ্কে ধরে পিপাসায় কাতো শ্বেত বিন্দু অঙ্কে ধরে পিপাসায় কাতো শ্বেত বিন্দু অঙ্কে ধরে পিপাসায় কাতো কানাই কানাই আর খেলা ভালো লাগে না, একটা কথা বলতে পারবি? কানাই বলছে কি কথা বল, শুনবি? কোথা গেলে জল খেতে কোথা গেলে জল খেতে পাবো কোথা গেলে জল খেতে পাবো কোথা গেলে জল খেতে পাবো ওদের পিপাসায় প্রাণ যায় ভাই কোথা গেলে জল খেতে পাবো ওদের পিপাসায় প্রাণ যায় ভাই কোথা গেলে জল খেতে পাবো প্রাণ গোবিন্দ বলল যাও তোমরা সবাই কালীদহ থেকে জল পান করো। এইবার কালীয়নাথ কেন কালীদহে এলো? যমুনায় না গিয়ে কেন কালীয়নাথ কালীদহের মধ্যে এলো? এইখানে একটা ঘটনা রয়েছে। একদিন গরুর মহারাজ সৌভরি মুনির আশ্রমে, কালীদহ যেখানে, সেখানে ছিল সৌভরি মুনির আশ্রম, সেইখানে এসেছে। সৌভরি মুনি সেই আশ্রমে তপস্যা করে, আর সেই জলাশয়ে রয়েছিল শোল মাছ। একটি শোল মাছ তার সন্তানদের নিয়ে আনন্দে মাতৃস্নেহে রেখেছিল। এবার গরুর মহারাজ যখন জল পান করতে গেছে, গরুর তখন দেখছে বাহ জল পান করতে এলাম, জল পান করতে এসে দেখি জলজ, তখন কি করলো? ওই শোল মাছটিকে ভক্ষণ করে। এইবার সৌভরি মুনি এসেছে। সৌভরি মুনি এসে বলছে গরুর গরু তুমি শোল মাছটাকে ভক্ষণ করেছ, আমি তোমাকে এক্ষুনি অভিশাপ দেব, অভিশাপ দিয়ে আমি তোমাকে ধ্বংস করে দেব। তখন গরুর বলছে হে মুনিবর আমি কি করব বলুন? আপনি যে আমাকে অভিশাপ দেবেন বলছেন, আমি তো ভক্ষণ করেছি, ওটা তো আমার খাবার, আমি ওটা ভক্ষণ করেছি, এতে আমার কি অপরাধ? তুমি ভক্ষণ করেছো ওই শোল মাছটাকে, কিন্তু তুমি কি জানো ওই শোল মাছটাকে দিয়ে, ওই শোল মাছটাকে দেখে আমি অন্তরে কি সাধন করতাম? ওই শোল মাছটাকে দেখে আমি জগৎ সংসারের মায়া সেটি দর্শন করতাম, কিন্তু তুমি ভক্ষণ করেছ। তা তুমি যখন বলছো তোমাকে অভিশাপ আমি দিলাম না, কিন্তু শুনে রাখো গরু, আর কখনো যদি তুমি এই কালীদহের মধ্যে প্রবেশ করো তাহলে সঙ্গে সঙ্গে তোমার মাথা ফেটে তোমার মৃত্যু হয়ে যাবে। ওই কথা শুনে নিল গরু, এবং গরুর মনে মনে চিন্তা করলো কালীদহে আর যাওয়া যাবে না, কারণ কালীদহে গেলেই গরুরের মৃত্যু হয়ে যাবে। এদিকে কালীয়নাগ দেখলো বাহ এটা তো খুব সুন্দর সুযোগ, কারণ সাপের শত্রু হচ্ছে গরু, আর গরুর যেহেতু ওই কালীদহের মধ্যে প্রবেশ করতে পারে না, তাই কালীয়নাগ মনে মনে চিন্তা করলো আমি ওই কালীদহের মধ্যে থাকবো, তাহলে গরুর আর আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই সকল সখারা জল খেতে চলেছে, আর এদিকে কালীদহের বিষ জলে কালীদহের বিষ জলে
মরিলে কালিদাহের বিষ ওই কেউ তো প্রাণে আছে না গো, কালিদাহে বিসর্জনে কেউ তো প্রাণে বাঁচে না জ্বলে মরে কেউ তো বাঁচে না বিষের জ্বালায় জ্বলে মরে কেউ তো প্রাণে বাঁচে না গো। বিষের জ্বালায় জ্বলে মরে কেউ তো প্রাণে বাঁচে না। বিষের জ্বালায় জ্বলে মরে কেউ তো প্রাণে বাঁচে না। বিষের জ্বালায় জ্বলে মরে কেউ তো প্রাণে বাঁচে না গো। বিষের জ্বালায় জ্বলে মরে কেউ তো প্রাণে বাঁচে না। বিষের জ্বালায় জ্বলে মরে কেউ তো প্রাণে বাঁচে না গো। জ্বালায় জ্বলে প্রাণে বাঁচে না গো। জ্বালায় জ্বলে মরে কেউ তো প্রাণে বাঁচে না। জ্বালায় জ্বলে মরে কেউ তো প্রাণে বাঁচে না।
কখনো শিকার করতে যেতে হয় না। কালীদহের উপর থেকে যদি কোনো পাখি উড়ে যায় তাহলে বিষের এতই তাপ, বিষের এতই যন্ত্রণা, সেই পাখি ওই দহের মধ্যে পড়ে যায়। যখন সেই বিষাক্ত জল সকল সখারা পান করল, সকল সখারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগলো, কাঁদতে লাগলো, কোথায় আমার প্রাণের সখারে, ওদের নাই ভাই।
দিয়ে দিব বাঁচা ভাই সকল সখারা বিষ জল পান করেছে, ছটপট করছে যন্ত্রণায়, কেঁদে কেঁদে কি বলছে? কালী দহে বিশ্বজলে কোথায় রইলি প্রাণের খানা রাখো জীবন কোথায় রইলি প্রাণের কানাই রে ওরে কানাই রে একবারে দেখা দিয়ে আমাদের জীবন বাঁচা ওরে কানাই রে, কানাই, আমরা কেন কাঁদছি জানিস? আমরা বিষ জল পান করেছি, বিষের যন্ত্রণা, বিষের যন্ত্রণার জন্য আমরা কাঁদছি না। কেন জানিস? শোন শোন কানাই আমাদের মনের কথা না জানি কত ভাগ্যের ফলে তোর সঙ্গ পেলাম জানি না কোন জন্মে কি পুণ্য করে
মতো ভাই কানাইয়ের সঙ্গ পাব কিনা কানাই, বিষের আমাদের যন্ত্রণা হচ্ছে, তুই ভাবছিস আমরা বিষের যন্ত্রণার জন্য ক্রন্দন করছি? তা নয়, বিষের জ্বালার জন্য আমরা ক্রন্দন করছি না। তোর মতন ভাই কানাই না জানি কোন ভাগ্যের ফলে তোর সঙ্গ পেয়েছি, কিন্তু একবার যদি মরে যায় তাহলে আর তোর সঙ্গ পাবে না। কানাই, বিষে অঙ্গ জ্বলে গেল রে, বিষে অঙ্গ জ্বলে গেল রে, বিষে অঙ্গ জ্বলে গেল রে, ওই বিষে অঙ্গ জ্বলে গেল রে। ওরে কানাই রে, বহু ভাগ্যের ফলে তোর সঙ্গ পেলাম, সঙ্গ পেলাম, তোকে ছাড়া আমরা রইতে নারি, রইতে নারি। ওরে কানাই রে, এই বৃন্দাবনে তোর সাথে কত খেলা করেছি, কত খেলা খেলেছি, ওরে কানাই রে, কানাই, তোর চরণে একটা মিনতি হয়, একবার দেখা দিয়ে প্রাণ বাঁচানা, একবার দেখা দিয়ে প্রাণ বাঁচানা, একবার দেখা দিয়ে, একবার দেখা দিয়ে প্রাণ বাঁচানা, একবার দেখা দিয়ে প্রাণ বাঁচানা। ওরে আমার, ওরে আমার জীবন কানাই, দেখা দিয়ে প্রাণ বাঁচানা, ওই ওরে আমার জীবন কানাই, দেখা দিয়ে প্রাণ বাঁচানা। ওরে মোদের জীবন কানাই, দেখা দিয়ে প্রাণ বাঁচানা। ওরে মোদের জীবন কানাই, দেখা দিয়ে প্রাণ বাঁচানা। ওরে মোদের জীবন কানাই, তুই বিনে মোরা রইতে নারী, ওরে মোদের জীবন কানাই, মোরা রইতে নারী, ওরে মোর জীবন কানাই, বিনে মোরা রইতে না, ওরে মোর জীবন কানাই, দেখা দিয়ে প্রাণ বাঁচানা। সকল সখারা কানাই কানাই বলে কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে গেল। হরি বল, হরি বল। প্রাণ গোবিন্দ আমার মনে মনে ভাবতে লাগলো, অনেক সময় অতিবাহিত হলো, কিন্তু এখনো তো আমার সখারা এলো না। তবে কি তাদের কোনো বিপদ হলো? এই বলে প্রাণ গোবিন্দ আমার চললেন কালীরহের দিকে। কালীরহের তীরে গিয়ে দেখছে সব সখারা অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। প্রাণ গোবিন্দ আমার তখন সকল সখাদের বলতে লাগলো, শ্রীরাম, সুদাম, তোরা একবার কথা বল, তোরা আমাকে কত ভালোবাসিস, তোরা আমাকে কত ভালোবাসিস। বৃন্দাবনে যদি কোনো ফল খাই তাহলে সেই ফল আগে নিজে খেয়ে দেখিস, কারণ কংস রাজা বড় দুষ্ট, যদি ওই ফলের মধ্যে বিষ মিশিয়ে রাখে
তাই তোরা আগে ফল খাস, তারপরে সেই ফল আমাকে খাওয়াস। তোরা আমাকে কত ভালোবাসিস একবার কথা বল। অন্তর্যামী ভগবান অন্তরে সকলেই জানত, কিন্তু লীলা প্রকাশ করার জন্য সখাদের জন্য ব্যাকুল। তখন প্রাণ গোবিন্দ কি করলেন, নিজের করপদ্ম যেই না সকল সখাদের অঙ্গে স্পর্শ করালো, সকল সখারা আবার চেতন ফিরে পেল। তখন শ্রীরাম বলছে, কানাই জানিস তো ভাই, আজকে ভগবানের খুব কৃপা ছিল। কেন জানিস, আমরা জল খেতে এসেছিলাম, তুই তো জল খেতে আসিসনি, এটাই আমাদের সব থেকে বড় আনন্দ। কেন জানিস, আমাদের যদি কিছু হয়ে যায় তাহলে তুই আমাদের বাঁচাতে পারবি, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় ভাই, তাহলে আমরা তো কিছু করতে পারবো না। তখন প্রাণ গোবিন্দ আমার বলতে লাগলো, ওরে সখা, এই কালীয় নাগের জন্য, এই কালীয় নাগের জন্য আজকে তোরা এত কষ্ট পেয়েছিস, এই কালীয় নাগের জন্য আমার ভক্ত কষ্ট পেয়েছে, তাই আজকে আমি কালীয় নাগকে দমন করবই করব। হরি বল, হরি বল। তখন কি করলো, ভেবিজ তুনন্দন দুষ্ট দর্প বিনাশ, দুষ্ট দর্প বিনাশ, ভেবিজ তুনন্দন দুষ্ট দর্প বিনাশ, দুষ্ট দর্প বিনাশ, উঠিলেন কদমে ডালে ডালে, উঠিলেন কদমে ডালে ডালে, উঠিলেন কদমে ডালে ডালে, তাহার উপরে চলি ঘনমাল ষাট মারি, তাহার উপরে চলি ঘন ঘন ষাট মারি, তাহার উপরে চলি ঘন ঘন ষাট মারি, তাহার উপরে চলি ঘন ঘন ষাট মারি। প্রভু কি করলো, ঝাঁপ দিল কালী দহের জলে, ঝাঁপ দিল কালী দহের জলে, ঝাঁপ দিল কালী জলে, এই যে দুষ্ট দর্প বিনাশন, দুষ্ট দর্প বিনাশন, দুষ্ট দর্প বিনাশন, দর্প হানি মধুসূদন, দুষ্ট দর্প বিনাশন, দর্প হানি মধুসূদন, দুষ্ট দর্প বিনাশন, দর্প হানি মধুসূদন, দুষ্ট দর্প বিনাশন, ঝাঁপ দিল কালী দহের জলে জলে, ঝাঁপ দিল কালী দহের জলে জলে, ঝাঁপ দিল কালী দহের জলে। এইবার সব সখারা দেখছে যে প্রাণ গোবিন্দ কালী দহের মধ্যে ঝাঁপ দিয়েছে। সব সখারা কানাই কানাই বলে চিৎকার করছে। এদিকে শ্রীরাম এসে মা যশোমতীকে বলতে লাগলো, বাবু জানো তো ভাই কানাই আর আমাদের মধ্যে নেই, ওই কালী দহের দলে ঝাঁপ দিয়ে দিয়েছে। ওই কথা শুনে মা যশোমতী আমার কেঁদে কেঁদে বলতে লাগলেন, বলতে লাগলো, নন্দ মহারাজ, নন্দ মহারাজ, তুমি কোথায় আছো? শোনো শোনো, আমাদের প্রাণের কানাই আহার হয়েছে, শোনো শোনো, কোথায় রইলে নন্দ রাজা? শুনেছ কি তুমি কালী দহে ঝাঁপ দিয়েছে আমার নীলমণি?
তো না সে তো আমাদের সাগর কালি গহে কালো জলে হারায়ে গেছে মা যশোমতী আমার কেঁদে কেঁদে বলছে মা যশোমতী আমার কেঁদে কেঁদে বলছে ওরে গোপাল রে আমি বুঝতে পেরেছি সামান্য নবনী চুরি করে খেয়েছিলি বলে হরিবল হরিবল আমি তোকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি তাই তোর মনে অভিমান হয়েছে তাই তোর মনে অভিমান হয়েছে তাই আমার উপর রাগ করে তুই কালী দহের চলে যাও নন্দ মহারাজ বলছে গোপাল সবার সামনে আমার পাদুকা আমি তোর মাথায় দিয়েছিলাম তাই বুঝি তোর মনে অভিমান হয়েছে তাই আমাদের উপর রাগ করে তুই কালীদহের জলে ঝাঁপ দিয়েছিস কিন্তু কানাই তোকে ছাড়া আমরা থাকতে পারবো না একবার দেখাতে কোথায় রইলি প্রাণের
যশোমতী বলছে, নন্দ মহারাজ, আমরা আর এই জীবন রাখবো না। আমরাও ওই কালীদহের বিসর্জনে ঝাঁপ দিয়ে আমাদের প্রাণ ত্যাগ করব। নন্দ মহারাজ আর মা যশোমতী চলেছে কালীদহে। এদিকে এক সখী শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে বলেছে, হে রাধে, তোর পরাণ বধূ আর বেঁচে যাবে, কালীদহের জলে ঝাঁপ দিয়ে প্রাণ তেজেছে। ওই কথা শুনে শ্রীমতী রাধারানী আমার কেঁদে কেঁদে বলতে লাগলেন, ওরে ললিতা রে, বলে কোথায় আমার প্রাণ আমি বধুয়া বিনে আমি বধুয়া বিনে রইতে লাগি। কোথায় আমার আমি বধু আমি আমি বধু কোথায় আমার প্রাণ গভীর সখিরে আমি কৃষ্ণ বিভাজনের ঝড়ে বসতি করিবে, তাতে আমার কোনো দুঃখ নাই। আশা করে বসে থাকি দিনের শেষে, দিনের শেষে আমার প্রাণ বধুয়ার দর্শন করি। আমার চিত্ত আমার মনে যায় আমার প্রাণ বধু দিনে আপন
আমার কেহ নাই। আমার দুঃখের ভাষা কেউ বোঝে না, আমার মনের ভাষা কেউ বোঝে না। প্রাণ বধুয়ায়, প্রাণ বধুয়ায় আমার জনমে, জনমে জনমে আমার জীবন সাথী। আমার প্রাণ যখন ওই কালিদাসনে জলে প্রাণ দিয়েছে, এই কৃষ্ণ আমি কেমন কেমন বাঁচব ওরে ললিতা কোথায় আমার প্রাণবালা? আমি বধুয়া বধুয়া বিনে একবার আমায় নিয়ে চল না। ওই একবার আমি বধুয়ার সনে প্রাণকে জীব তবে বধুয়া বিনে রইতে না। সবাই মিলে চলেছে প্রাণ গোবিন্দকে দর্শন করবে বলে। আজকে সবাই ক্রন্দন করছে, কিন্তু একজনের মনে আজকে খুব আনন্দ। কে সে?
সবাই ক্রন্দন করছে, কিন্তু একজনের মনে আজকে খুব আনন্দ হচ্ছে। কে সে? সে আর কেউ নয়, সে হচ্ছে কুটিলা। কুটিলা কি করছে? সবাইকে ডেকে ডেকে বলছে, শোনো শোনো, বলি ও ভাই, বলুন বলুন। একটা শুভ খবর আছে, শুনে যাও। ও তাই, বলুন। খুব ভালো খবর, শোনো শোনো। আচ্ছা বলো। বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোরা? শুভ খবর শুনেছ কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোরা? শুভ খবর শুনেছ কি তোরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? এইবারে ডুবে মারা গেছে নন্দের তেলে ছোড়া। 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 শোনো, শোনো, আজকে আমার খুব আনন্দ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। গেলে ছোড়া মারা গেছে আনন্দ ধরে ওই না। তেলে ছোড়া মারা গেছে আনন্দ ধরে না। এমন সময় জটিলা এসে কুটিলাকে ধমক দিয়ে বলছে, চুপ চুপ। কুটিলা, তুই এত আনন্দ করছিস? শোন শোন, কাউকে বলিনি, তোকেই বলছি, শোন। শত্রু যদি বেঁচে থাকে তবেই তো শত্রুতা করে আনন্দ। শত্রু যদি চলেই যায় তাহলে আর কি হলো বল? তাই জানিস তো, আজকে না আমারও মনটা একটু কেমন করছে। ওই কথা শুনে কুটিলা কি বলছে, মাগো তুমি আজকে এই কথা বলছো? শোনো শোনো মা, আমারও জানো তো কোনটা খুব খারাপ, কিন্তু আমি তোমার ভয়ে কিছু বলতে পারি। ও, তোরও মন খারাপ? আচ্ছা চল চল, তাহলে আমরাও যাবো ওই ওই কেলে ছোড়াকে একবার দর্শন করতে। চল 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 চল। তখন জটিলা কুটিলাও চলেছে সেই কালী রথের তীরে। এদিকে প্রাণ গোবিন্দ আমার কি করছে? প্রাণ গোবিন্দ আমার কালিয়নাগের পুরীতে প্রবেশ করছে। আর কালিয়নাগ দেখছে যে ছোট্ট একটি শিশু, ছোট্ট একটি শিশু ওই কালী দহের মধ্যে প্রবেশ করে কালিয়নাগের পুরীতে প্রবেশ করছে। তখন কি হলো? দেখিয়া কালীয় সর্প ক্রোধে হুতাশন। ওই দেখিয়া কালী সর্প ক্রোধে হুতাশন। দেখিয়া কালীয় সর্প ক্রোধে হুতাশন। ওই দেখিয়া কালীয় সর্প ক্রোধে হুতাশন। কৃষ্ণকে আইন করি গভীর বর্ণন। বুঝিল দর্শন, বুঝিল দর্শন। কালিয়নাগের কতগুলো নয়ন ছিল? কালিয়নাগের নয়ন ছিল দ্বিসহস্র। বিহতি সহস্র লোচন অরুণ সহস্র লোচন অরুণ ক্রোধেতে ফুলিল অঙ্গ সতীর বিপুল। আজকে কালিয়নাগের শরীর ফুলে যেতে লাগলো, আজ ফুলিতে লাগিল, ফুলিতে লাগিল, ফুলিতে লাগিল, ফুলিতে লাগিল, ফুলিতে লাগিল, ফুলিতে লাগিল। কালিয়নাগের অঙ্গ খানি ফুলিতে লাগিল। ওই কালিয়নাগের অঙ্গ খানি ফুলিতে লাগিল, কালিয়নাগের অঙ্গ খানি ফুলিতে লাগিল। কালিয়নাগের অঙ্গ খানি আজ ক্রোধে বশীভূত হয়ে কালিয়নাগের অঙ্গ খানি ওই কালিয়নাগের অঙ্গ খানি ওই কালিয়নাগের অঙ্গ খানি ফুলিতে লাগিল, ফুলিতে লাগিল। এমন সময় প্রাণ গোবিন্দ আমার বলতে লাগলো, ওরে দুষ্ট কালিয়, তোর জন্য আমার সখারা কষ্ট পাচ্ছে, তোর জন্য ভক্তরা কষ্ট পাচ্ছে, তাই এক্ষুনি তুই এই দহ পরিত্যাগ কর। তখন কালিয়নাগ বলছে, ওরে দুষ্ট মানব, তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে এই দহ পরিত্যাগ করার কথা বলছিস? এক্ষুনি আমার বিষ দন্ত দিয়ে তোকে ধ্বংস করে ফেল। তখন প্রাণ গোবিন্দ দংশন করতে লাগলো।
কেমন ভাবে দংশন করছে একটু দেখিয়ে দাও তো। হরি বল হরি বল কৃষ্ণন্ত দিয়া কালীয় দংশে গদা ধরে ওই বিশ্বন্ত কালিয়া দংশে গদা ধরে বিশ্বন্ত কালিয়া দংশে গদা ধরে ওই বিশ্বন্ত কালিয়া দংশে গদা ধরে ওই কৃষ্ণন্ত দিয়া কালীয় দংশে গদা ধরে ওই বিশ্বন্ত কালিয়া দংশে গদা ধরে বিশ্ববীজ বিশ্বপতির বিষে কি বা করে ওই বিশ্ববীজ দংশে গদা ধরে বিশ্ববীজ বিশ্বপতির বিষে কি বা করে ওই বিশ্ববীজ বিশ্বপতি বিষে কি বা করে তখন প্রাণ গোবিন্দ কি করলো? প্রাণ গোবিন্দ নিজের অঙ্গটাকে শিলায় পরিণত করলো, শিলায় পরিণত করলো। এবার আপনারাই ভেবে দেখুন, কোন সাপ যদি কোন শিলাকে দংশন করতে থাকে তাহলে সেই সাপের কি অবস্থা হবে? প্রাণ গোবিন্দ আমার নিজের অঙ্গটাকে শিলায় পরিণত করলো, আর এদিকে কালীয় নাগ দংশন করে যাচ্ছে। যতবার দংশন করছে একটি একটি করে দাঁত সব ভেঙে যাচ্ছে, হরি বল হরি বল একটি একটি করে সব দাঁত ভেঙে গেল। কালীয় নাগ যন্ত্রণায় ছটফট করতে লাগলো, বলতে লাগলো, ওরে দুষ্ট মানব, আমি আমার বিষ দংশ দিয়ে তোকে ধ্বংস করতে পারলাম না, কিন্তু এবার আমি আমার সমস্ত শক্তি দিয়ে তোকে পিষে ফেলব। তখন প্রাণ গোবিন্দকে জড়াতে লাগলো কালীয় নাগ। প্রাণ গোবিন্দকে জড়ানোর পর গলার কাছে একটা ফাঁস দিয়ে এইবার বলতে লাগলো, এইবার তোকে কে বাঁচাবে, তুই আর কিছু করতে পারবি না। তখন প্রাণ গোবিন্দ কি করলো? প্রাণ গোবিন্দ এক হাতে কালীয় নাগের ফনাগুলো ধরল, আর বাম পদ দিয়ে পুচ্ছটা চেপে ধরল। এবার কি হলো? ক্রমশ প্রভুর অঙ্গ ফুলিতে লাগিল। ডুবিল শ্রীকৃষ্ণের রঙ্গ সর্বের অর্ধপ্রীত হয়ে যায়, সর্বাঙ্গ থেকে রক্তপাত লাগলো। তখন কালীয় নাগের পত্নীগণ দেখতে লাগলো, এবার তো কালীয় নাগের মৃত্যু হয়ে যায়। তখন সব পত্নীগণ প্রাণ গোবিন্দের কাছে গিয়ে হাত জোর করে বলতে লাগলো, কি বলছে? পতিং দেহি পতিং দেহি গায়ে
বলে এবার মোদের ক্ষমা করো, মোদের ক্ষমা করো, বলে এবার মোদের ক্ষমা, বলে এবার মোদের ক্ষমা করো। চরণ তলে শরণ নিলাম এবার মোদের ক্ষমা করি, চরণ তলে শরণ নিলাম এবার মোদের ক্ষমা করো। চরণ তলে শরণ নিলাম এই মিনতি জানাই রাখলাম, চরণ তলে সদাই মোর এই মিনতি জানাই রাখলাম, চরণ তলে শরণ নিলাম এই মিনতি জানাই রাখলাম, চরণ তলে শরণ নিলাম এই মিনতি জানাই রাখলাম, চরণ তলে শরণ নিলাম এবার মোদের ক্ষমা করো। তখন প্রাণ গোবিন্দ বলতে লাগলো, ওরে কালিও, তোর পত্নীদের জন্য আজ তোকে ছেড়ে দিলাম। কালিও না তখন বলছে, প্রভু আমার বড় ভুল হয়ে গেছে, আমি তোমাকে চিনতে পারিনি প্রভু, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। প্রাণ গোবিন্দ বলছে, ওরে কালিও, তুই তোর পত্নী পুত্রদের নিয়ে রমণক দ্বীপে চলে যা। ওই কথা শুনে কালিও নাগ বলেছে, প্রভু তুমি তো জানো গরুর আমার শত্রু, আমাকে দেখলেই ভক্ষণ করার জন্য ছুটে আসে। তখন প্রাণ গোবিন্দ বলছে, রে কালিও, আমি তোর মস্তকে নৃত্য করব, আর ওই নৃত্যের ফলে আমার চরণ চিহ্ন তোর মস্তকে থাকবে, আর গরু যখনই ওই চরণ চিহ্ন দেখবে তোর সঙ্গে আর কোনো বিবাদ করবে না। ওই কথা শুনে কালিও নাগ বড় আনন্দিত হল। কালিও নাগ বলল, দাও দাও প্রভু, তোমার কোমল চরণ আমার মস্তকে প্রদান করো। জয় 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 শ্রদ্ধেয় ভগবান হরি কালিয়ার মস্তকে অনাদিরাদি গোবিন্দ বর্ণনা করবেন। এই নৃত্য অপ্রাকৃত, স্বয়ং গোবিন্দের নৃত্য কোনো মানুষ নেচে দেখাতে পারে না, তথাপি লীলা প্রকাশের জন্য অনিবার আপনাদের সম্মুখে নৃত্য করবে। রাধাকুণ্ডের তীরে নিত্য লীলা হয়, প্রতিদিন লীলা হয়, আপনারা সকলে দর্শন করুন। কালিয়নাগের মস্তকে অনাদিকালী প্রাণ গোবিন্দ ভুবন মোহন নৃত্য করবেন। রাগ বসন্ত বাহার, তাল কৃতম, ছোট্ট একটা তাল না, নৃত্যের উপরে নৃত্যের ছন্দে ছোট্ট একটা তাল না।
কালিয়ানাকে মস্তকে নৃত্য করলেন। কালিয়ানাকে মস্তকে নৃত্য করে নৃত্য সমাপন করে কালিয়ানি থেকে মা যশোদা করে গোবিন্দ বসলেন। কালিয়ানা তার পুত্রদের সঙ্গে নিয়ে রমণ দিকে গমন করলেন। আজকে মায়ের কোলে অনাদিকাল প্রাণ করেছি আমরা মিলন জয় 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 জয়। আরেকটি কথা, আগামী দিন আবার 10টা থেকে লীলা কীর্তন এবং বিকেল 4টা থেকে ভাগবত শ্রবণ, আবার 5:30টা থেকে অনিবার্য শ্রবণ করবেন। আর সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা প্রসাদ না কেউ যাবেন না, কেননা গরিবকে একমাত্র মহাপ্রসাদ কৃষ্ণ।